তুমি দেখো ঠাকুর, বাঁচার বৌমা যেন কোনো ক্ষতি না হয়, দেখো। মা বাবু জানো, আমি সুনীল খুড়োকে সাবধান করেছিলেন যে মানিকটা তার বৌদি থেকে আলাদা করার কাউরি খেনতা নেই, কিন্তু এই সুনীল খুড়ো আমাকে পাত্তাই দিল না। আমার শ্বশুর মশাই তো চেয়েছিল মানিকটা তার বিয়ে দিতে, পেরেছে কি আর? গুরুদেব বলেছেন যে মানিক আর বৌমা হচ্ছে রাজজোটক, স্বয়ং ঈশ্বর এই জুটি তৈরি করেছেন। পৃথিবীর কারো ক্ষমতা নেই এই জুটি ভাঙার। মামু বলছি যে এই ছাদনাতলা ভাঙার অনুমতি আছে? মানে মানে জমি থেকে ছাদনাতলাটাকে দেখেছি, আমার ভাঙতে ইচ্ছা করছে। ভাঙবো? এই কাজটা পরে করলেও চলবে। সুনীল, তুমি আমার ওকালতি ফিরিয়ে দিতে চেয়েছো। তোমার চেনা লোকের কাছে চিঠি দিয়ে আমাকে পাঠিয়েছিলে, তোমাকে ধন্যবাদ। দেখো, আমি কলকাতায় যতবার তোমাদের বাড়িতে উঠেছি তোমরা খুব ভালো আদর আপ্যায়ন করেছো, আমিও চেষ্টা করেছি, কিন্তু টাকায় তো আমি তোমার সঙ্গে পেরে উঠবো না। তবে একটা কথা শুনি, আত্মসম্মান বোধ কিন্তু আমার কারো থেকে এক বিন্দু কম নেই। তোমরা আমার অতিথি ভগবানের মতো, কিন্তু আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই কথাটা আমি তোমাদের বলবো। দেখো, আমার অনুমতি না নিয়ে মানিকের ভালোর জন্য তুমি ওকে বিলেতে পাঠাবার ব্যবস্থা করেছিলে। আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে তুমি তোমার মেয়ের সঙ্গে ওর বিয়ের ব্যবস্থা করেছিলে। তুমি যে এটা করতে পারো সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। সুনিদা, আমি সুনীল, তোমরা এ বাড়িতে আসার পর এ বাড়িতে যা যা হচ্ছে তাই বলতে বাধ্য হচ্ছি যে তোমাদের এই বাড়িতে থাকা নিয়ে আমার অসুবিধা আছে। বেশ হয়েছে, সুনীল খুড়ো খুব তেজ দেখাচ্ছিল, এবার মামা বাবুই তার সাহায্য করবে। ওমা ওমা, ও কি কথা বলছো তুমি? দেখো, সুনীলদার অতগুলো টাকার বোঝা আমাদের কাঁধে, বাঁচাও তো, বৌমাকে নিয়ে পালিয়েছে। এখন তুমি সুনীলদাকে অনুরোধ করার জায়গায় তার উপর মেজাজ দেখাচ্ছ, তাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলছো। সুনীলের টাকা আমি মুখে রক্ত তুলে খেটে বা ধার দেনা করে আমার জমি বিক্রি করে কিস্তিতে শোধ করে দেবো, কিন্তু বাইরের এই অশান্তিকে আমি বাড়িতে ঠাঁই দেব না। নেই, তোমার মুখ থেকে আমি আর একটা কথা শুনতে চাই না। সই চলে যাচ্ছে বলে যদি তোমার মনে কষ্ট হয়, তাহলে সইয়ের হাত ধরে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো, আমি কোনো বাধা দেব না। তুমি আমাকে এ বাড়ি থেকে চলে যেতে বলছো? হ্যাঁ, বলছি। সুনিদা, আমরা না হয় বাইরের লোক, কিন্তু ছোট বৌঠান। সুনীল, যাদের জন্য এই মুখুজ্জে বাড়ির ভবিষ্যতের ক্ষতি হতে পারে, বা যারা এই পরিবারের স্বার্থের থেকে নিজেদের ব্যক্তিগত স্বার্থকে বড় করে দেখে, তাদের জন্য এই মুখুজ্জে বাড়ির সদর দরজা খোলা আছে, তারা স্বেচ্ছায় এখান থেকে বেরিয়ে যেতে পারে। শুনেছো তো মা? এরপরেও যদি তোমার বাবার প্রতি কোনো দরদ থাকে, তখন নিজের পুটলা পুটলি গুছিয়ে নাও, তখন দেখি কে আমাদের ঠাঁই দেয়, আমার শ্বশুর না তোমার শ্বশুর। হ্যাঁ, রবিনী, আমাকে চানের গরম জল দাও। হ্যাঁ, আমি গামছাটা নিয়ে আসছি। কত মশাই আছেন? তুমি সমর না, ওই জেলে পাড়ার সন্তোষ জেলের ছেলে? হ্যাঁ, কত মশাই। তা তুমি হঠাৎ এই সময়ে কান্নাকাটি কেন করছো? নদী পাড়ের বাঁশ বাগানে আগুন লেগেছে কর্তা মশাই, গোটা বাঁশ বাগান পুড়ে ছাই হয়ে গেছে।
এই শাড়িখানা বৌমার না? বাঁশবাগান তো সামন্তদের, তো তার জন্য তুমি এরকম কান্নাকাটি কেনই বা করছো, আর আমার কাছেই বা কেন ছুটে এলে? আপনার ছেলে মানিক মা লক্ষ্মীকে নিয়ে নদীর দিকে যাচ্ছিল, ওদের বাঁশবাগান পেরোনোর সময় আগুনটা লেগেছে। দুটো প্রাণী জ্যান্ত পুড়ে ছাই হয়ে গেছে। খুব তেজ দেখাচ্ছিলেন না? আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে চাইছিলেন ফণিদা? আপনার প্রাণ ভোমরা তো এই পৃথিবী ছেড়েই চলে গেল। মানিক, ছেড়ে দে আমায়। ছেড়ে দেবো? এতক্ষণ ধরে তোমাকে এত কাউতি মিনতি করলাম, ছেড়ে দিতে বললাম, তুমি আমাদের ছেড়ে দিয়েছিলে, উল্টে আমাদের মারার চেষ্টা করেছিলে, আর এখন আমি তোমাকে ছেড়ে দেবো? এটা কিন্তু ঠিক করছিস না। ও, আর এতক্ষণ ধরে তুমি যেটা করছিলে সেটা বলছি খুব ঠিক। তুমি এতদিন ধরে অনেক অপরাধ করেছো পিসেমশাই, আর এই সবের শাস্তি তোমাকে একেবারে দেবো। ভুল করছিস মানিক। ভুল আপনি করছেন পিসেমশাই। এতক্ষণ ধরে যে ভুল আপনি করেছেন তার শাস্তি আজ আমরা আপনাকে দেব। আরে অত দূরে রেখেছো কেন বউ? একটুখানি মুখের কাছে নিয়ে যাও, পড়লে বুঝুক কেমন লাগে। পিসেমশাই অবস্থাটা খুব খারাপ রে। এতক্ষণ তো মুখে খুব বুলি ফুটছিল, এখন সব হাওয়া ফুস হয়ে গেল। হ্যাঁ, এর জন্য না বেশিবার বাড়তে নেই। কি পিসেমশাই, পাশা কেমন পাল্টে গেল? এতক্ষণ আপনার হাতে আগুন ছিল আর আমরা বন্দি ছিলাম, আর এখন আগুন আমাদের হাতে, আর ইঁদুরের মতো বন্দি তুমি। আমাকে ছেড়ে দে মানিক, আমার ভয় করছে। ছেড়ে দে, আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে। আড়াল থেকে তুমি আমাদের অনেক ক্ষতি করার চেষ্টা করেছো, আর এখন তুমি আমাদের হাতের পুতুল। আমরা যা যা বলবো তোমাকে তাই তাই করতে হবে। আর তা নইলে আমরা আপনাকে চ্যাংদোলা করে হাত পা বেঁধে নদীতে গিয়ে ফেলে আসবো। পৃথিবী থেকে একটা পাপ কমবে। আমি করবো, তোমরা যা বললে আমি শুনবো। এই তো, এইটাই শুনতে চেয়েছিলাম। আর যদি চালাকি করেছো, কখনো না, আমি হার স্বীকার করছি, হার স্বীকার করছি। কি যেন তুমি একটা বলেছিলে, রাজারানীর গল্প শেষ হয়ে যাবে। শুনে রাখো পিসেমশাই, আমাদের আলাদা করার যোগ কারণ নেই। এই আকাশে যতদিন চাঁদ তারা থাকবে, ততদিন পৃথ্বীরাজ তার কুইন অরেঞ্জের সাথেই থাকবে। শত্রুদের মুখে ছাই দিয়ে সব যুদ্ধ জয় করবে তারা। সবাই জানবে রাজারানীর গল্প। এবার সুনীল খুড়োর সম্পর্কে আপনি যা যা জানেন বলে ফেলুন পিসেমশাই, নইলে আপনি যে আমার গুরুজন সেটা আমি ভুলে যাব। আমার বাবা আর আমার পরিবারকে মারার যে চেষ্টা করবে তাকে শাস্তি দেওয়ার আগে আমার হাত একবারের জন্যও কাঁপবে না, এটা মনে রাখবেন।